আমার জীবন তো শেষ, সংসারও তছনছ হয়ে গেছে, টাকা পয়সাও নেই, ভবিষ্যৎ তো অন্ধকার। বিনা দোষে 16 বছর বন্দিদশা থেকে মুক্তির পর এভাবেই কথাগুলো বলছিলেন বিডিআর জওয়ানরা। পেনশন, চাকরি ফেরত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। কেরানীগঞ্জ থেকে এনামুল হাবিবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বৃহস্পতিবার ভোর থেকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ফুল হাতে অপেক্ষায় এই কিশোরীর নাম মালিহা জান্নাতি মলি। ঠাকুরগাঁ থেকে মায়ের সাথে এসেছেন। ওর বয়স যখন 3 মাস তখন তার বাবা সিপাহী মনসুরকে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় জেলে যেতে হয়। আমার জন্মের পর 3 মাস তখন থেকে আমার বাবাকে আমি দেখিনি, এমনি বাবার আদর পাইনি, বাবার ভালোবাসা পাইনি। এখন এতদিন পরে বাবাকে পাবো, তারপরে নতুন জীবনের মতো একটা। মলের মতো অসংখ্য মানুষের অপেক্ষা কারাগারের সামনে, কারো হাতে নানা রঙের ফুল, ফুলের মালা, কিন্তু অশ্রুসিক্ত সবার চোখ। বৃহস্পতিবার বেলা 1টায় খালাস পান 43 জন বিডিআর জওয়ান। সে সময় কারাগারের সামনে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। এত বছর পর প্রিয়জনকে বুকে জড়িয়ে ধরে মেয়ে, ছেলে, বাবা, মা, স্বজনরা গলায় পরিয়ে দেয় আনন্দমালা। আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। আজকে 16 বছর ছেলে জেলে, জীবন শেষ হয়ে গেছে। মানে যেটা ক্ষতি হয়েছে এটা কোনো কিছু পোষানোর মতো না। আমি 2013 সালের 5ই নভেম্বর মার্ডার মামলাতে খালাস পাইছি। এরপরে শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাস্টডি দিছি। এটার নিয়ে বিচার চাই আমি। যখন 3 মাসের ছোট বাচ্চাটাকে আমি ওর মায়ের কোলে দিয়ে যাই, তখন আমি ইনশাল্লাহ তাকে বলে গেছিলাম যে আমি কোনো অপরাধ করি নাই, ইনশাল্লাহ আমি আবার ফেরত আসবো। 16 বছর কতটা অমানবিক জীবন ছিল তাদের, বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জওয়ানরা। জীবন যৌবন সবই তো এখন শেষের দিকেই। আমার চাকরিটাই ছিল অবলম্বন, সেটা গেছে, বয়সটা গেছে, মা বাবার সেবা করতে পারেনি, কিছুই তো পারেনি, সবই তো শূন্য। রাষ্ট্রের কাছে দাবি করেন কলঙ্ক মোচনের এবং দোষীদের শাস্তি। হাসিনা সরকার যে আমাদের উপর যে নির্যাতন করেছে দিনের পর দিন, আমরা একটা ঘটনা কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। এক জায়গায় আমরা চাকরি করছি, শুধু চাকরির বিনিময়ে আমরা কয়েকদিন চাকরি, মাত্র 3 বছর, এই চাকরির বিনিময়ে আমরা কিছু জানি নাই, বুঝি নাই। মাঝখানে আমরা 16 বছর কি জেলখানা অতিবাহিত করলাম। কষ্টের বলে কোনো শেষ ছিল না। ক্ষতিপূরণটা চাচ্ছি যাতে আমরা পেনশন পাইতে পারি। মানে 16 বছরের জীবনের যে অতিবাহিত হয়ে গেছে, এটা তো আর ফেরত দিতে কেউ পারবেন, আপনারা পারবেন না। এখনো যারা বিনা বিচারে কারাবন্দী তাদেরও মুক্তি দাবি করেন খালাস পাওয়া জওয়ানরা। 16 বছর বন্দি জীবন থেকে মুক্তি পাওয়া শুধু কি আনন্দের? স্বজনদের কাছে এই দীর্ঘ প্রত্যাশার জীবন নতুন করে শুরু করার, নতুন কিছু প্রত্যাশার। তবে জীবন থেকে কেড়ে নেয়া এতগুলো বছরের জন্য যারা দায়ী, তাদের বিচারের প্রতীক্ষায় জাতি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ।